স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের এক অদম্য যাত্রা। এটি ভারতের ক্রিকেটের ইতিহাস, শূন্য থেকে শুরু করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পর্যন্ত পথ চলার কাহিনী। ওয়েলকাম টু ফাস্ট লার্নার। ফাস্ট লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় ক্রিকেটের যাত্রা একটি গল্প, যা শুধুমাত্র ক্রিকেট নয়, একটি দেশের স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের প্রতিফলন। এই গল্পে আছে গাভাস্কারের সাহস, কপিল দেবের নেতৃত্ব, সচিনের কিংবদন্তি হওয়ার পথ, গাঙ্গুলির আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি, ধোনির ধৈর্য, কোহলির আগ্রাসন, রোহিতের বিশ্বজয় এবং বিসিসিআই এর প্রভাব। কিন্তু সাথে রয়েছে কিছু অন্ধকার অধ্যায়ও। 18 শতকে ব্রিটিশদের হাত ধরে ভারতের ক্রিকেটের আগমন ঘটলেও গোলাম ভারত 1932 সালে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে, কিন্তু দীর্ঘ সময় ধরে সাফল্য অধর থেকে যায়। ভারতের জন্য সেই সময়টি ছিল স্বাধীনতা সংগ্রামের। অভিজ্ঞতা ও সুযোগের অভাবে সাফল্য দেখা পাওয়া মুশকিল ছিল। স্বাধীনতার পরেও ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো কিছুটা উন্নত হলেও বিশ্ব ক্রিকেটে সেরকম ছাপ ফেলতে পারেনি। তৎকালীন ক্রিকেট জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে আন্ডারডগ হিসাবে বিবেচিত হতো। কয়েক দশক ধরে ভারতীয় ক্রিকেটে স্ট্রাগল চলছিল। দেশের মাটিতে কিছু সিরিজ জিতলেও বিশ্ব এখনো তাদের প্রতিযোগী হিসাবে দেখেনি। 1970 সালটা ছিল টার্নিং পয়েন্ট। ভারত তার সম্ভাবনায় বিশ্বাস করতে শুরু করে। অজিত ওয়াদেকারের নেতৃত্বে ভারতীয় দল 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে একটি ঐতিহাসিক সিরিজ জয়লাভ করে। সুনীল গাভাস্কার তার অসাধারণ অভিষেক সিরিজ দিয়ে ঘোষণা করেছিলেন এক নতুন ভারতীয় দলের উত্থান। গাভাস্কারের বীরত্বপূর্ণ ব্যাটিং কেবল ভারতীয় দলের মনোবল বাড়ায়নি, বরং পুরো জাতিকে ক্রিকেটের প্রতি নতুন করে আশাবাদী করে তুলেছিল। 70-এর দশকে তার সাফল্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে নতুন দিশা দেখিয়েছিল। ওই বছরের শেষের দিকে ভারতীয় দল ইংল্যান্ডে গিয়ে সিরিজ জয়লাভ করে একটি উদীয়মান শক্তি হিসাবে নিজেদের মর্যাদাকে পোক্ত করে। কিন্তু 1983 সালে যা ঘটেছিল তার জন্য বিশ্ব প্রস্তুত হতে পারেনি। নির্ভীক কপিল দেবের নেতৃত্বে আন্ডারডগ থাকা ভারত সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাদের প্রথমবারে বিশ্বকাপ জিতেছে। ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। এই জয় ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে চিরকালের জন্য। ভারতীয় ক্রিকেটকে একটি আন্তর্জাতিক মানচিত্রে স্থাপন করেছিল এবং গোটা দেশের ক্রিকেট সংস্কৃতিতে বিপ্লব ঘটিয়েছিল। 1990 দশকে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজনের উত্থান ঘটেছিল, সচিন টেন্ডুলকার। লিটল মাস্টার সচিন তার ব্যাট দিয়ে কোটি কোটি মানুষের আশা এবং স্বপ্নকে বহন করেছিলেন। ব্যাটে তার আধিপত্য একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। 90 দশকে সচিন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় হয়ে ওঠেন। 1989 সালে মাত্র 16 বছর বয়সে তার আন্তর্জাতিক অভিষেক। সচিন কেবল তার রানের জন্যই নন, তার মানসিক দৃঢ়তার জন্য কিংবদন্তি হয়ে ওঠেন। তার ক্যারিয়ার ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সচিনের উত্থানের মধ্যেই ভারতীয় ক্রিকেটের এক অন্ধকার অধ্যায় শুরু হয়। 2000 সালে অভিযোগ ওঠে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি ভারতীয় ক্রিকেটকে কাঁপিয়ে দেয়। দলের তখনকার ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিনের নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এবং ভারতীয় ক্রিকেটের বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত লাগে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেটের পুনর্জন্ম হয় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। গাঙ্গুলির অধীনে ভারতীয় দল এক নতুন আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করে এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। 2003 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও ট্রফি জিততে ব্যর্থ হয়। 2007 সালে ভারতীয় ক্রিকেটের যাত্রা আরেকটি নাটকীয় মোড় নেয়। দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি-20 বিশ্বকাপে MS ধোনির নেতৃত্বে একটি তরুণ নির্ভীক ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জিতেছিল একটি রোমাঞ্চকর ফাইনাল। ব্যাট হাতে যুবরাজ সিং, গৌতমদের অনবদ্য লড়াইতে মুগ্ধ হয়েছিল পুরো বিশ্ব। ধোনি কেবল তার ক্রিকেটিং দক্ষতা নয়, তার ঠান্ডা মস্তিষ্ক এবং কৌশলগত নেতৃত্বের জন্য কিংবদন্তি হয়ে ওঠেন। তার নেতৃত্বে ভারতীয় দল ছিল প্রায় অপ্রতিরোধ। 2011 সালের ICC ক্রিকেট বিশ্বকাপ ঘরের মাটিতে অনুষ্ঠিত। ভারতীয় দলের উপর চাপ ছিল প্রচুর। টেন্ডুলকরের মতো কিংবদন্তি এবং বিরাট কোহলির মতো তরুণ তারকাদের সাথে দেশের প্রত্যাশা ছিল আকাশ উচ্চ। সচিন, গম্ভীর, যুবরাজ, কোহলিরা নিরাশ করেননি ভারতীয় সমর্থক। 2 এপ্রিল 2011 তৈরি হয়েছিল ইতিহাস। MS ধোনির অবিস্মরণীয় ছয় ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়শীল মুহূর্তে ভারত হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন। পূরণ হয়েছিল সচিন টেন্ডুলকারের স্বপ্ন এবং তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন উত্থান। মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নেন বিরাট কোহলি
তার অধীনে ভারতীয় দল আধুনিক ক্রিকেটের এক নতুন উচ্চতায় পৌঁছে যায়, যে টিম লড়াই করে শুধু জেতার জন্য। কোহলি কেবল তার ব্যাটিংয়ের জন্যই নয়, তার অসীম ফিটনেস এবং অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের জন্য পরিচিত। তার অধীনে ভারত আন্তর্জাতিক স্তরে আরও ধারাবাহিক হয়ে ওঠে। বিরাট এই মুহূর্তে পুরো দুনিয়ায় ক্রিকেটের পোস্টার বয়। 2022 সালের শেষের দিকে রোহিত শর্মা নেয় ভারতীয় দলের দায়িত্ব। তার নেতৃত্বে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে নামে ভারত। এই টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষ সেভাবে ভারতকে চ্যালেঞ্জই করতে পারেনি। কার্যত ওয়ান সাইড খেলাগুলি চলে, চ্যাম্পিয়ন হয় ভারত। ভারতকে একটিও হারের মুখ দেখতে হয়নি। আজ ভারত একটি ক্রিকেটের অন্যতম শক্তি। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের সাথে ভারত সব ফরম্যাটেই আধিপত্য বজায় রেখেছে। টেস্ট, ওয়ানডে, টি-20 ক্রিকেটের এই 3 ফরম্যাটেই ভারত হয়ে উঠেছে বিশ্বশক্তি। ভারতীয় ক্রিকেটের এই বিশাল যাত্রায় একটি প্রতিষ্ঠান সবসময় পিছনে ছিল, বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই এর প্রভাব কেবল ভারতীয় ক্রিকেটেই নয়, গোটা আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাপক। আইপিএল এর মতো টুর্নামেন্টের মাধ্যমে বিসিসিআই ভারতীয় দলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আইপিএল এর মধ্য দিয়ে প্রতি বছর নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় পাচ্ছে টিম ইন্ডিয়া। আজ ভারতীয় ক্রিকেটের যাত্রা এখানে শেষ তা নয়, এটি একটি চলমান অধ্যায়। নতুন প্রজন্মের খেলোয়াড়রা নতুন দিগন্তের সন্ধানে এগিয়ে চলেছে, নতুন ইতিহাস তৈরির সংকল্প নিয়ে। যেমন আমরা ভবিষ্যতের দিকে তাকাই, একটি জিনিস নিশ্চিত যে ভারতীয় ক্রিকেটের যাত্রা শেষ হতে অনেক দূরে। প্রতিটি নতুন প্রজন্মের সাথে নতুন কিংবদন্তির জন্ম হবে এবং গৌরবের সন্ধান অব্যাহত থাকবে। এটি ভারতীয় ক্রিকেটের গল্প এবং কোটি কোটি মানুষের স্বপ্ন, অটুট চেতনার, আপসহীন এর সংগ্রামের গল্প। শূন্য থেকে বিশ্ব চ্যাম্পিয়ন, ভারতীয় ক্রিকেটের অপ্রতিরোধ্য উত্থানের গল্প।